আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর জবান আছে, তবে আল্লাহর হাত পা জবান এইভাবে আমাদের বলা চলবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি পা, আল্লাহর কুদরতি কথা, এইভাবে আপনাকে আল্লাহর অঙ্গের পরিচয় দিতে হবে। আল্লাহর হাত পা আছে, তবে শুধু হাত বলাটা বিয়াদবি হবে, শিরক হবে, চলবে না। বলতে হবে আল্লাহর কুদরতি হাত, কুদরতি পা, কুদরতি কথা। ও ভাইজানেরা, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? তো জোরে বলেন না। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এই যে আমরা হাত পা লড়াচ্ছি, কথা বলছি, চলে ফিরে বেড়াচ্ছি, ক্ষমতাটার মালিক কে? ও ভাইজানেরা, এক নাম্বার হলো আমানতু বিল্লাহ, আল্লাহকে মেনে নেওয়া। দ্বিতীয় নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, কাদের প্রতি ঈমান আনা? কথা বলে ফেরেশতা। চোখে দেখি আর নাই দেখি, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতাদের বিশ্বাস করতেই হবে। তাদের মধ্যে ছেলে মেয়ে বলে কিছুই নাই, তাদের মধ্যে স্ত্রী পুরুষ লিঙ্গ বলে কিছুই নাই। ফেরেশতারা বিয়ে শাদী করেন না, তাদের মধ্যে লোভ লালসা নাই, তাদের মধ্যে শয়তানি স্বভাব নাই, তাদের যৌবনের কোনো খিয়াল নাই। আল্লাহর ফেরেশতারা হলেন আল্লাহ পাকের একদল সৈন্য, তাদের প্রতি ঈমান আনা। তিন নাম্বার হলো ওয়া কুতুবিহি, ওয়া কুতুবিহি, কাদের উপরে ঈমান আনতে হবে? ও ভাইজানেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক আসমান থেকে মোট 104টি কিতাব নাযিল করেছিলেন। প্রতিটা কিতাবকে মেনে নেওয়া, প্রতিটা কিতাবের প্রতি ঈমান আনা। আল্লাহ পাক 104টি কিতাবের মধ্যে 4টি কিতাবকে আল্লাহ বড় করে দিয়েছেন। এক নাম্বার কিতাব হলো তাওরাত, যেটা আল্লাহ হযরতে নবী মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। দ্বিতীয় নাম্বার হলো জব্বুর, যেটা আল্লাহ হযরতে নবী দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। তিন নাম্বার হলো ইনজিল, যেটা আল্লাহ হযরতে নবী ঈসা রূহুল্লাহকে দিয়েছিলেন। চার নাম্বার হলো কোরআন। তবে বাপেরা, জব্বুর বলেন, তাওরাত বলেন, ইনজিল বলেন, এই তিনটে হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কিতাবুল্লাহ। কোরআনটা কিতাবুল্লাহ নয়, কোরআনকে কিতাবুল্লাহ বলা হয় না। কোরআনটা হলো কালামুল্লাহ, কোরআন শরীফটা হলো আল্লাহ পাকের কথা। জোরে বলো, জোরে বলুন না, নারে দেখবে। কোরআন কার কথা? আল্লাহর কথা। তিন নাম্বার হলো কুতুবিহি, প্রতিটা কিতাবকে মেনে নেওয়া। ও ভাইজানেরা, চতুর্থ নাম্বার ওয়া রাসূলিহি, কাদের প্রতি ঈমান আনা? কথা বলছেন না? শুধু আমার নবী না, সমস্ত হযরতে নবী আদম থেকে শুরু করে নিয়ে আমার আপনার নবী, দয়া নবী, নূর নবী, প্রতিটা নবীকে মেনে নেওয়া, প্রতিটা নবীর প্রতি ঈমান নিয়ে আসা। নবীরা নামাজ পড়ে পড়ে নবী নয়, নবীরা রোজা রেখে রেখে নবী নয়, নবীরা হজ করে করে নবী নয়, নবীরা যাকাত দিয়ে দিয়ে নবী নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নবী রাসূল পয়গম্বর দিগকে আসমান থেকে দুনিয়ার বুকে নবী করেই পাঠিয়েছিলেন। জোরে বলুন, সকলে মিলে বলা যাবে না? ও ভাইজানেরা, নবীদের সম্পর্কে ঈমান আনতে হবে, নবীদের সম্পর্কে বিশ্বাস নিয়ে আসতে হবে। নবীরা হলেন হায়াতুন নবী, নবীরা হলেন জিন্দা নবী, নবীরা হলেন জীবিত নবী। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আনতাহা কুলা আসসাজাল আম্বিয়ায়ে, প্রতিটা নবী আলাইহিমুস সালাম দিগের লাশকে মাটির জন্য খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। জোরে বলো, তো জোরে বলা যাবে না?
দুনিয়ার বুকে আল্লাহ পাক তাওরাত দিয়েছেন। ও ভাইজানেরা, দুনিয়ার বুকে আল্লাহ পাক ইনজিল দিয়েছেন। দুনিয়ার বুকে আল্লাহ পাক জব্বুর দিয়েছেন। এছাড়া আরো 100টা কিতাব দিয়েছেন। প্রতিটা কিতাবের পাতায় পাতায়, প্রতিটা কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ পাক আখিরি জামানার নবী তিনার উম্মত উম্মতিদের প্রশংসা আল্লাহ প্রতিটা আসমানি কিতাবে আল্লাহ করেছিলেন। জোরে বলুন, তো জোরে বলুন না। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী দয়ার নবীর কাছে কোরআনটা বারে বারে পাঠিয়েছেন, একেবারে পাঠান নাই। কিন্তু আল্লাহ হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে তাওরাত শরীফটা দিয়েছিলেন ওটা আল্লাহ পাক একেবারে দিয়েছেন, বারে বারে দেন নাই। জব্বুর তাওরাত শরীফটা আল্লাহ একেবারে দিয়েছিলেন, বারে বারে দেন নাই। কোরআনটা বারে বারে দিয়েছেন, একেবারে নয়। আল্লাহ নবীর কাছে 40 বছর বয়স থেকে নিয়ে কোরআন শরীফ নাজিল হওয়া শুরু হয়েছিল। নবী আমার দুনিয়ায় ছিলেন 63টা বছর। এই 63টা বছরের ভিতরে হযরতে জিবরাইল ফেরেশতা আমার আপনার নবীর কাছে মোট 24,000 বার এসেছিলেন। তো মহব্বতে হবে না? কতবার? 23 বছরে 24,000 বার। কি আশায় এসেছে একটু চিন্তা করে। হযরত নবী মুসা আলাইহিস সালাম তাওরাত শরীফটা হাতে নিলেন। হাতে নিয়ে বাড়ি চলে গেলেন। আল্লাহ দেওয়া কিতাবটা পড়া আরম্ভ করে দিলেন। পড়তে 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 গোটা তাওরাত শরীফটা শেষ করে দিলেন, খতম করে দিলেন। পড়াশোনা হয়ে গেল। তাওরাত শরীফটা পড়া হয়ে যাওয়ার পরে হযরত নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। তুর পাহাড়ে উঠে কথা বলছেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তাওরাত শরীফটা আপনি আমাকে দিয়েছেন। তাওরাত শরীফটা পড়লাম। তাওরাত শরীফের ভিতরে আমি নবী মুসা একদল উম্মত উম্মতিদের কথা বললাম, বড় ভালো লেগেছে আল্লাহ। তাদের কথাগুলো পড়ে আমি নবী মুসা বড় খুশি হয়েছি আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তাওরাতের ভিতরে আমি নবী মুসা একদল উম্মতদের কথা বললাম যারা নাকি দুনিয়ার বুকে আসবে সমস্ত নবীর উম্মতদের থেকে তারা নাকি সবচেয়ে সম্মানী হবে, সবচাইতে দামি হয়ে যাবে, অল্প ইবাদত করবে, ইবাদতের পরিমাণটা বেশি হয়ে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি নবী মুসা আলাইহিস সালাম এই উম্মত কি আমাকে দেওয়া যায় না, এই উম্মত কি আমি পাবো না? আল্লাহ পাক এই রকম উম্মতদের নবী আমি নবী মুসাকে কি করে দেওয়া যায় না? আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, ও হযরতে নবী মুসা, খবরদার খবরদার, এই আশাটা তুমি করো না, এই আশা তুমি করো না। আমি আল্লাহ পাক তোমার উম্মত উম্মতিকে এত দামি বানাতে পারবো না। এই রকম উম্মতদের নবী আমি তোমাকে বানাতে পারবো না। তবে শুনে রেখে দাও, এই উম্মত কার ভাবে, এই উম্মত কে ভাবে, এই উম্মত কার হয়ে যাবে? এই রকম উম্মত হয়ে যাবে আমার আখিরি জামানার নবীর উম্মত উম্মতিরা। তো মোহাম্মতে বলুন, হায়াত হবে কম, নেকির পাল্লা হবে ভারী। আমরা আল্লাহর রহমতের দিক দিয়ে হায়াতটা কম পেয়েছি। আমাদের হায়াতটাও তো আল্লাহর রহমত না গজব? আল্লাহর রহমত, হায়াত আল্লাহর রহমত। তবে হায়াত কম পেলেও আমরা মাসের ভিতরে, সপ্তাহের ভিতরে, বছরের ভিতরে কিছু কিছু রাত পেয়েছি বড় দামি। লাইলাতুল কদর, লাইলাতুল, এক রাত ইবাদত করলে 83 বছর 6 মাসের সমতুল্য সওয়াব আল্লাহ আমলনামার খাতাতে আল্লাহ লিখে দেবে। একটু জোরে বলা যাবে না?
কত লাইলাতুল কদর আপনি পেয়েছেন? আমরা পেয়েছি ইয়াউমুল আশুরা, মুহররম মাসের চাঁদের 10 তারিখ। আমরা পেয়েছি ঈদের রাত, ঈদুল ফিতরের রাত। আমরা পেয়েছি ঈদুল আজহা চাঁদ রাত। আমরা পেয়েছি শবে বারাতের রাত। আমরা পেয়েছি শবে মেরাজের রাত। এই সমস্ত দিনগুলো আবার সপ্তাহের ভিতরে আমরা পেয়েছি জুমা রাত। সপ্তাহের ভিতরে দামি রাত হলো কোন রাত? জুমা রাত, দোয়া কবুল হবার রাত। হযরত নবী মুসা আলাইহিস সালাম আবার বলতে লাগলেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, তাওরাতের ভিতরে আমি নবী মুসা আর একদল উম্মত দিয়ে করে দেখলাম, আর একদল উম্মতদের খবর দেখলাম, যারা দুনিয়ার বুকে যখনই হাত তুলে দোয়া চাইবে তাদের দোয়া নাকি ফিরিয়ে দেওয়া হবে না। যখনই দোয়া চাইবে তাদের দোয়া নাকি সব সময় কবুল করে নেওয়া হবে, কখনো তাদের দোয়া ফিরিয়ে দেওয়া হবে না। আল্লাহ পাক এই উম্মতকে, আমার উম্মতকে বানানো যায় না। আমি নবী মুসাকে এই রকম উম্মতের নবী কি বানানো যায় না। হাত তুললে দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ পাক বলে, খবরদার নবী মুসা, এই আশাটা তুমি করো না। ও হযরত নবী মুসা, এই আশাটা তুমি করো না। আমি আল্লাহ পাক এই উম্মাহ তোমাকে দিতে পারবো না। তবে শুনে রেখে দাও, এই উম্মতটা কার হবে? এই উম্মতটা কে পাবে? এই রকম উম্মাহ পেয়ে যাবে আমার আখির জামানার নবীর উম্মাত, উম্মতিরা। জোরে বলুন, তো জোরে বলুন না। হাত তুললেই দোয়া করুন। আপনি মনে মনে ভাবছেন, হুজুর কত হাত তুলেছি কবুল হয়নি। আখরি নবীর উম্মত কত হাত তুলে দোয়া করেছি, দোয়া কবুলই হয়নি। আপনি এখনো হাত তুলতেই শেখেন। আমি বলছি, আপনি এখনো দোয়া চাইতে শেখেন। আচ্ছা, আল্লাহর ভান্ডারে কিছু অভাব আছে? একটু জোরে বলেন। আল্লাহ যদি আল্লাহর ভান্ডার থেকে কিছু আপনাকে দেয়, আমার আল্লাহর কিছু কমে যাবে? তাহলে আল্লাহ দিচ্ছে না, না আমরা চাইতে পাচ্ছি না? বুঝতে পারি, এটা স্বীকার করেন। আল্লাহ দিচ্ছে না নয়, আমরা চাইতে পাচ্ছি না। আল্লাহ দিবার লেগে আছে। আল্লাহর ইচ্ছায় দুনিয়ায় এসেছি না আমাদের ইচ্ছায় এসেছি? দুনিয়া থেকে যাব আল্লাহর ইচ্ছাই না আমাদের ইচ্ছায়? তাহলে সব যখন আল্লাহর ইচ্ছায়, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ খাওয়া দাওয়ায় কষ্ট দেবে কেন? রিজিকের মালিক কে? ওমা মিন দাআবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক কে? আল্লাহ কষ্ট দেবে কেন? তাহলে আমাদের কিছু ভুল হচ্ছে। আমরা দু জায়গায় আশা করে বসে আছি, হয় আল্লাহ দেবে, না হলে বন্ধন ব্যাংক দেবে। হয় আল্লাহ দেবে, না হলে বন্ধন ব্যাংক দেবে। হয় আল্লাহ দেবে, না হলে লটারি দেবে। হচ্ছে নাকি? পাড়ার খবর কি? আজকে তো মাশাআল্লাহ সব ফেরেশতা হয়ে আমরা বসে আছি। খবর কি? হ্যাঁ, দাড়িওয়ালা টুপিওয়ালা গুলো দেখি লটারি নিয়ে ব্যস্ত। এক মুষ্টি দাঁড়িয়ে রেখেছে, আবার লটারি ঠিকই তো কাটছে। 5 ওয়াক্ত নামাজও পড়ছে, আবার বাড়ির বউগুনি বন্ধন ব্যাংক থেকে সুদে টাকাও তুলেছে। এগুলো হালাল হচ্ছে না হারাম হচ্ছে? কথা বলে। তাহলে ঘরে যদি এইসব চলে, দোয়া কবুল হবে মনে হয়? হ্যাঁ, কি মামার বাড়ির মুরগির রান নাকি? যেমন তেমন করে যা তা করে আল্লাহ থেকে চাইবার, আল্লাহ দেবার লেগে বসে আছে। জেকের নেই, ফেকের নেই, ভয় নেই, ডর নেই, কিচ্ছু নেই। আল্লাহকে ভয় করেন? আপনার বাড়ির লোকজন আল্লাহকে ভয় করে? আল্লাহকে ভয় করে?
সত্যি করে কি? গুনাহ করে করে সাহস ভেঙে গেছে, গুনাহ করে করে সাহস ভেঙে গেছে। ও আর আল্লাহকে ভয় করে না। আর কি করছে? লজ্জা নেই, লজ্জা ভেঙে গেছে, হায়া বলে কিছু নেই, মুখে জেকের নেই, ফেকের নেই। হারাম খেয়ে কি, হারাম খেয়ে কি, হারাম খেয়ে কি, মনে ঢয় ভয় কিচ্ছু নেই। দেখে মনে হচ্ছে মাশাআল্লাহ সব এক একটা ফেরেশতা। যদি আল্লাহ পাক আমাদের মোবাইলের মতো স্ক্রিন দিয়ে যদি আল্লাহ পাক কপালটা যদি করে দিতেন, ও ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতি গণেরা, আল্লাহ পাক যদি আপনার আমার কপালটাকে মোবাইলের স্ক্রিনের মতো যদি করে দিতেন, সারাদিনে কটা গুনাহ করেছে কপালে সব ভেসে উঠবে। নাম্বার 1 ফজরের নামাজ কাজা, নাম্বার 2 বেগুনা মহিলার দিকে তাকিয়ে চুনাম, নাম্বার 3 চায়ের দোকানে বসে চকুলকুরি করা, নাম্বার 4 বেগুনা মহিলার দিকে তাকিয়ে চোখের গুনাহ, নাম্বার 6 লটারি টিকিট কাটা, নাম্বার 7 পরনিন্দা পরচর্চা করা, নাম্বার 8 বউকে লাথি ঝাঁটা মারা, নাম্বার 9 খাওয়া দাওয়া করে আল্লাহর ইবাদত না করে জোহর বেলা ঘুমিয়ে পড়া। এইভাবে যদি আপনার আমার কপালে গুনাহগুলো যদি ভেসে উঠতো, গ্রামের লোকের কাছে কি মুখ দেখাতে পারতাম? কথা বলছেন না কেন? হ্যাঁ, কেউ দেখাতে পারত? সব যদি কপালে ভেসে উঠতো গুনাহগুলো, কি কি করেছি। ও ভাইজানেরা, আল্লাহ পাক যদি আপনার আমার গায়ে গন্ধ দিতেন, দুনিয়ার বুকে খামের যেমন একটা গন্ধ আছে, যদি আল্লাহ পাক যদি সুদখোরের গায়ে একটা আলাদা গন্ধ দিতেন, জিনাখোরের গায়ে যদি আলাদা গন্ধ দিতেন, এতিমের হক মারার গায়ে যদি আলাদা গন্ধ দিতেন, বউ পিটানোর গায়ে যদি আল্লাহ আলাদা গন্ধ দিতেন, আর পরকিয়া করে নোংরা করে তার গায়ে যদি একটা আলাদা গন্ধ দিতেন, জোহরের নামাজ কাজা করা, আসরের নামাজ কাজা করা, মাগরিবের নামাজ কাজা করা, তার গায়ে যদি একটা আল্লাহ একটা আলাদা গন্ধ দিতেন, লোক সমাজে কি বেড়াতে পারতাম? যে আপনি যেতেন, পাশ থেকে যখন যেতেন গায়ে গন্ধটা শোনাকে আসতো আর বলতো সুদখোর যাচ্ছে, সুদখোর দেখ, সুদখোর, সুদখোর, ভাই দেখ সুদখোর। বুঝলি কি করে? গায়ের গন্ধটা সুদখোরের মতো গন্ধ, সুদখোরের মতো। পাশ থেকে আরেকজন যাচ্ছে জেনাখোর, জেনাখোর, লোক জানে সবাই ভালো, জেনাখোর রে, বুঝলি কি করে? গায়ের গন্ধটা জেনাখোরের মতো গন্ধ। বাইরে বেরোতে পারত? কথা বলে না, বেরোতে পারত? মদখোর গায়ে যদি আল্লাহ একটা মদখোরের গন্ধ দিতেন, ভিন্ন গন্ধ। আমি একটা আতর মাকে একরকম গন্ধ, ইনি একটা আতর মাকে আর রকম, উনি একটা মাকে আলাদা রকম। আতরের এক একটা আতরে এক একটা খুশবু হয় না? আল্লাহ যদি এক একটা গুনার এক একটা গন্ধ দিতেন কি হতো? এক একটা গুনার যদি আল্লাহ এক একটা গন্ধ দিতেন কি হতো? হ্যাঁ, লোক সমাজে মুখ দেখাতে পারতাম? বলেন না গো, পাশাপাশি বসতো, পাশাপাশি আমি না হলে নামাজ কাজা করেছি, তুই তো জেনা করেছিস, সরে পা। আমার আল্লাহ পাক হলেন গফুর। ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক হলেন গফুর, আমার আল্লাহ হলেন গফুর। গফুর মানে হলো ঢেকে দেওয়া। গফুর কথার অর্থ হলো গোপন করা। আরবিতে 3টে অক্ষর দিয়ে গফুর হয়, গাইন ফেরে। গফুর কথার অর্থ হলো লুকিয়ে দেওয়া, গফুর কথার অর্থ হলো গোপন করা। আমার আল্লাহ পাক বান্দার গুনাহকে জীবনে কোনোদিন প্রকাশ করবেন না। আমার আল্লাহ পাকের নাম যখন আছে গফুর, আমার আল্লাহ বান্দাদের গুনাহগুলোকে গোপন রেখে দেবেন। জোরে বলো,
একটু মহব্বতে বলা যাবে। আমরা যদি গোপনে গোপনে তওবা করে আস্তাগফিরুল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি যদি পড়ি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি যদি পড়ি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি যদি আমরা এগুলো পড়তে পারি, আমার আল্লাহ পাক কি পরিমাণে গুনাহ মাফ করে দেবে। আল্লাহ রাসূল বলে তামা পৃথিবী সমুদ্রের ফেনাগুলোকে যদি এক জায়গায় জড়ো করা হয়, এক জায়গায় জড়ো করা হয়, যে পরিমাণ ফেনাটা হয়ে যাবে, তামাম পৃথিবীর সমুদ্রের ফেনাটা নিয়ে যদি এক জায়গায় জড়ো করা হয়, যে পরিমাণ হয়ে যাবে, কোন বান্দা সারাটা দিনে যদি 3 বার এই তওবা করতে পারে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবা যদি 3 বার করতে পারে, আমার আল্লাহ পাক ওই বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেবে। তওবা করুন। আমার আল্লাহ আজও আমাদের জন্য তওবার দরজাটাকে কি করে রেখেছে? খুলে রেখে দিয়েছে। প্রত্যেকটা নামাজের শেষে, প্রত্যেকটা ফরজ নামাজের শেষে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ 7 বার পড়তেই হবে। বুঝতে পেরেছেন? সারাটা দিনে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়তেই হবে। গুনাহ অনেক হয়ে গেছে, সেই জন্য আপনার দোয়া আল্লাহর দরবারে আর কবুল হচ্ছে না। আল্লাহর ভান্ডারে অভাব নেই। আপনি এটা মনে করবেন না যে আল্লাহর ভান্ডারে কিছু অভাব হয়ে গেছে বলে তাই আল্লাহ আপনাকে দিচ্ছে না। নাউজুবিল্লাহ, এটা মনে করবেন না। আপনি চাইতে পারছেন না। দোয়া চাওয়ার আগে তওবা করুন, দোয়া চাওয়ার আগে দরুদ শরীফ পড়ুন, দোয়া চাওয়ার আগে আল্লাহর নামে জিকির করুন। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 33 বার করে পড়ে তারপরে আল্লাহর কাছে হাত দুটো তুলুন। আমার আপনার নবী দয়া নবী নূর নবী বলেন, তাহাজ্জুদের নামাজের পরে দোয়া চাইলে সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন, একটু জোরে হবে। আল্লাহ রসুল বলেন, আমার আপনার নবী দয়া নবী বলেন, ফজরের নামাজ পড়ে দোয়া চাইলে সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন, একটু জোরে বলুন না। ও ভাইজানেরা, নবী আমার বলেন, জুমার দিনে আসরের নামাজ বাদ দোয়া চাইলে সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন। 3 জনের দোয়া কবুল হবেই হবে, আল্লাহ পাক ফিরিয়ে দেবেন না। 3 জনের দোয়া কবুল হবেই হবে। মা বাপের দোয়া ছেলে মেয়েদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন। মাজলুমের দোয়া, যে বান্দা কোনো কুরার কাজ করে নাই, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন, তো জোরে বলুন না। ও ভাইজানেরা, মুসাফিরের দোয়া, মুসাফিরের দোয়া, মুসাফিরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন।
মুসাফির মানে হ্যাঁ, মুসাফির মানে ওই বাড়ি বাড়ি যে ভিক্ষা নিতে আসে, বাড়ি থেকে ভিক্ষা নিতে আসে, অসহায় অসহায় ব্যক্তি, ঘর নেই, বাড়ি নেই, থাকার কোনো জায়গা নেই, দেশ বিদেশ ঘুরে ফিরে কাটায়, জঙ্গলে জঙ্গলে এ মাথা সে মাথা ঘুরে ফিরে থাকে, কাটায়। মুসাফির। মাজলুমের দোয়া, যে বান্দা কোনো অন্যায় করেনি কিন্তু তার উপর জুলুম করা হচ্ছে, এর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল। সন্তানদের নসিবে মা এবং বাপের দোয়া, আজ না হয় এক সপ্তাহ না হয় 2 সপ্তাহ, তবে মা বাপের দোয়া ছেলে মেয়েদের নসিবে কবুল হবেই, ফিরিয়ে আসবে না। বলুন ইনশাআল্লাহ। সকলে মিলে বলতে পারছেন না? হযরত নবী মুসা আলাইহিস সালাম আবার আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ পাক তাওরাতের মধ্যে একদল উম্মতদের কথা দেখলাম, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তাওরাতের ভিতরে আমি নবী মুসা আর একদল উম্মতের কথা দেখলাম, যাদের জন্য নাকি তামাম দুনিয়া নাকি মসজিদ হয়ে যাবে, তামাম দুনিয়া তাদের জন্য মসজিদ হয়ে যাবে, তারা যেখানে খুশি নামাজ পড়বে, তাদের নামাজ নাকি আল্লাহ আপনি কবুল করে নেবেন। ও আল্লাহ পাক, আমি নবী মুসা আমার উম্মতদের নামাজ পড়তে গেলে মসজিদে এসে নামাজ পড়তে হয়, বাড়িতে নামাজ পড়লে নামাজ তাদের কবুল করা হয় না। আল্লাহ পাক কেমন উম্মত দুনিয়ার বুকে আসবে যেখানে খুশি নামাজ পড়বে, নামাজ কবুল হয়ে যাবে। আল্লাহ পাক আমি নবী মুসাকে এই রকম উম্মত কি দেওয়া যায় না, এই রকম উম্মতের নবী আমি নবী মুসাকে কি করে দেওয়া যায় না। আল্লাহ পাক বলে, খবরদার নবী মুসা, এই আশাটা তুমি করো না, আমি আল্লাহ পাক তোমার উম্মতিদেরকে এই রকম দ্বারা বানাতে পারবো না, তাদের জন্য তামাম দুনিয়া মসজিদ করে দিতে পারবো না। তবে শুনে রেখে দাও, এই আশাটা কারা করবে, এটা কারা পাবে, কাদের জন্য আমি আল্লাহ তামাম দুনিয়া মসজিদ বানিয়ে দেবো, শুনে রেখে দাও, সেটা অন্য কেউ নয়, তারা হবে আমার আখিরি জামানার নবীর উম্মতিরা। জোরে বলো, একটু জোরে বলুন না। ও ভাইয়ানেরা, আল্লাহ পাক আমার আপনার নবীকে জানিয়ে দিয়েছেন, জুয়েলাত লিল আরদে মসজিদানা তোহরার, ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ পাক আপনার উম্মতিদের জন্য তামাম দুনিয়ার জমিনটাকে মসজিদের মতো পবিত্র বানিয়ে দিলাম। জোরে বলো, একটু জোরে বলা যাবে না? তামাম দুনিয়া মসজিদ। তাই আমরা বাড়িতে নামাজ পড়তে পারি, তাই আমরা হাটে নামাজ পড়তে পারি, তাই আমরা গাড়িতে বসেও নামাজ পড়তে পারি, তাই আমরা মসজিদে প্লেনে করে যখন হজে যায়, যেতে যেতে যখন জোহর হয়ে যায়, প্লেনে বসে বসে আমরা নামাজ পড়তে পারি। তামাম দুনিয়া মসজিদ। কথা বুঝতে পারেন? আপনার বাপের যদি সেলাইন চলতো, নাকে যদি অক্সিজেন মাস্ক পরানো থাকতো, নামাজের সময় যদি হয়ে যেত, যেহেতু আপনার আব্বার জ্ঞান আছে, ওনার কি নামাজ মাপ আছে? নামাজ কার জন্য মাপ? নামাজ কার জন্য মাপ ভাই? যে বেহুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, কুমায় চলে গেছে, তার নামাজ। যে ব্যক্তিটা অজ্ঞান হয়েছে তার নামাজ কি? একটা পাগল, সত্যিকারের পাগল, তার নামাজ। একটা ছোট বাচ্চা, তার নামাজ। একটা ব্যক্তি শুয়ে আছে, ঘুমিয়ে আছে, তৎক্ষণাতের জন্য তার নামাজ। ফেরেশতা গুনাহ লিখবে না, ঘুমিয়ে আছে, উঠলো, উঠে যদি নামাজটা আদায় করে ফেলে, ফেরেশতা গুনাহটা লিখবেই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। 4 শ্রেণীর গুনার খাতা বন্ধ করা থাকে। ঘুমন্ত ব্যক্তির গুনার খাতা
কি থাকে? তাহলে আপনার আব্বার যদি সিলাইনও চলে, আহা, অক্সিজেনও চলে, হুঁশ যদি থাকে, নামাজের জন্য আপনার আব্বার খাটিয়াটা, তক্তবোসটা, খাটটা তুলে 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 কোথা আনতে হতো, কোথা আনতে হতো? আপনার আব্বা যদি পিজি হসপিটালের 5 তলার উপরে থাকে, নামাজের সময় হয়ে গেলে আপনার আব্বাকে সেখান থেকে নেপিয়ে কোথায় নিয়ে যেতে হতো? মসজিদে। আল্লাহ দেয়নি। আল্লাহ বলেছে, হাবিব জুয়েলাত লিল আরদে মসজিদান ওয়া তুহুরান, আমি আল্লাহ আপনার উম্মত উম্মতিদের জন্য তামাম জমিনটাকে মসজিদের মতো পবিত্র করে দিয়েছি। একটু মহব্বতে বলা যাচ্ছে না? আর কি চান? ও মুসা, এটা তোমার উম্মত পাবে না, এটা পাবে আমার আখেরি নবীর উম্মত। বলুন না আলহামদুলিল্লাহ। হযরত নবী মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করে, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, তাওরাতের ভিতরে আমি নবী মুসা আর একদল উম্মতিদের কথা বললাম, যারা নাকি দুনিয়ার বুকে ভালো কাজ করবে না, শুধু নিয়ত করবে নেকি পেয়ে যাবে। শুধু নিয়ত করবে, আল্লাহ পাক আজকে রাতে তাহাজ্জুদ পড়ব, নেকি পেয়ে গেছে। তাহাজ্জুদের নামাজটা যদি পড়ে ফেলে, তাদের নেকির পরিমাণ আল্লাহ পাক আরো 10 গুণ বাড়িয়ে দেবেন। জোরে বলুন একটু মহব্বতে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি নবী মুসা, আমি আল্লাহ, আমি নবী মুসা, আমার আশা হলো যারা নিয়ত করলে নেকি পেয়ে যাবে, সেই উম্মতকে আমার উম্মত করে দেওয়া যায় না। আমি নবী মুসাকে সেই রকম উম্মতের নবী কি বানানো যায় না। আল্লাহ পাক বলে, না নবী মুসা হবে না, আশা তুমি করো না, এই আশাটা তুমি করো না। কেননা আমি আল্লাহ পাক তোমার উম্মতিকে বানাতে পারবো না। তবে শুনে রেখে দাও, নিয়ত করলে কারা নেকি পাবে? আমলটা করুক চাই নাই করুক, নিয়ত করলে নেকি পাবে তারা কারা? তারা হয়ে যাবে আমার আখেরি জামানার নবীর উম্মত উম্মতিরা। শুধু নিয়ত করবে। পাকাপোল বাজারে যাবার আগে পকেটে কিছু 5 টাকার কয়েন দিয়ে যাবে, 3টে কি 4টে থাকবে। বাড়ি থেকে নিয়ত করবে, যদি মুসাফির দেখতে পায়, যদি কোনো গরিব অসহায় ভিক্ষুক দেখতে পায়, 5 টাকা করে দেবো 3 জনকে। পকেটে নিয়ত করে নিয়ে গেছে। আল্লাহর কি হুকুম, একটাও মুসাফির আপনি দেখতে পেলেন না, কেউ আপনার কাছে এসে হাত পাতলো না, পকেটের টাকা পকেটে রয়ে গেল। নিয়ত যদি খাঁটি হয়, 3টে মুসাফিরকে দান করা সওয়াবটা আল্লাহ আপনার নামায় আমলের খাতাতে আল্লাহ লিখে দিয়েছে। একটু মহব্বতে বলা যায়, চিন্তা করেন। আল্লাহ রাসূল আমার আপনার নবী দয়ার নবী বলেন, কোন ব্যক্তি যদি কোনো মাদ্রাসার হাফেজ সাহেব যদি কোরআন খতম করার উদ্দেশ্যে যদি মাদ্রাসায় পড়াশোনা করে, ও ভাইজানেরা, পড়াশোনা করছে মাদ্রাসায় কোরআনের হাফেজ হবার জন্য, আল্লাহর হুকুম হয়ে গেল, অর্ধেকটা হবার পরে ছেলেটা মারা গেল, কি শহীদ হয়ে গেল, ছেলেটা ইন্তেকাল করে গেল, তার আর কোরআনের হাফেজটা হওয়া হলো না, 15 পারা হাফেজ আর হলো না। আল্লাহ রসুল বলেন, ওই ছেলের কবরে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেবেন, ওই ছেলের কবরে আল্লাহ হাফেজ ফেরেশতা পাঠিয়ে দেবেন, কোরআন শরীফ পাঠিয়ে দিয়ে ওই যে বাড়তি 15 পারা বাকি আছে, ওই 15 পারা মুখস্থ করিয়ে কাল কিয়ামতের ময়দানে মাহশারে ওই বান্দাটাকে আল্লাহ পাক 30 পারা কোরআনের হাফেজ করে আল্লাহ দাঁড় করিয়ে দেবে। নিয়তটা ঠিক রাখে। আল্লাহ, আমি শবে বারাতের চাঁদে, এই শাবান মাসের চাঁদে আল্লাহ আমার যদি শরীর সুস্থ থাকে, খোদা আমি 4টে রোজা রাখবো।
আমি 4টে রোজা রাখবো, আমার জানটা যদি ভালো থাকে আমি 4টে রোজা রাখবো। মায়েরা বোনেরা, আমার মা বোনেরা নিয়ত করবে যে আল্লাহ আমার শরীর যদি ভালো থাকে আমি 4টে রোজা রাখবো। 4টে রোজার স্বভাব আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। একটু মহব্বতে বলা যাবে না, নিয়ত থাকতে হবে। আল্লাহর সঙ্গে চালাকি চলবে, কথা বলে না। না হুজুর বলেছে নিয়ত করলে স্বভাব পাবো, শুধু নিয়তই করছে, আমলই করছে না, স্বভাব হবে না। আল্লাহর সঙ্গে চালাকি চলে না, আল্লাহর সাথে চালাকি চলে না। হযরত নবী মুসা আলাইহিস সালাম আবার বলছেন আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ, তাওরাতের মধ্যে পড়লাম দুনিয়ায় নাকি দাজ্জাল আসবে। দাজ্জাল নাম শুনেন না? কটা চোখ, দাজ্জালের চোখ কটা? ও রব্বুল আলামিন আল্লাহ পাক তাওরাতের ভিতরে আমি নবী মুসা বললাম দুনিয়ার বুকে দাজ্জাল আসবে, দুনিয়ার বুকে একদল উম্মাত থাকবে, তারা দাজ্জালকে কতল করে দেবে, দাজ্জালকে তারা জানে মারবে, জানে মেরে কতল করে দেবে, শেষ করে দেবে। আল্লাহ পাক দাজ্জালকে জানে মারবে কারা জানি না, তবে তারা যদি আমি নবী মুসা আমার উম্মত হতো, আমি নবী মুসা বড় খুশি হতাম, আমি নবী মুসা বড় আনন্দিত হয়ে যেতাম, আমি নবী মুসা আমার মনটা বড় আনন্দিত হতো। আল্লাহ পাক এটা কি করে দেওয়া যাবে না? আমার উম্মাত উম্মাতিরা দাজ্জালকে মারবে, এই সুযোগটা আমার উম্মতকে কি দেওয়া যাবে না? আল্লাহ পাক বলে খবরদার এই আশা তুমি করো না, তোমার উম্মাত উম্মাতি দাজ্জালকে মারতে পারবে না, সেই ঈমান তাদের নাই। তবে মারবে কারা শুনে রেখে দাও, দাজ্জালকে কতল করবে কারা শুনে রেখে দাও, তারা অন্য কেউ নয়, তারা হবে আমার আখিরি জামানার নবীর উম্মাত উম্মাতিরা। কারা দাজ্জালকে মারবে? কারা? উম্মতে মুহাম্মদ। আসবে তো দুনিয়া নাকি আসবে না? দাজ্জালের কাছে জান বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো ফরজ? কথা বলে একটা লোকও কথা বলছে। দাজ্জালের সামনে জান বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো ফরজ? মনে থাকবে তো এইটা? কারণ এমনি আমরা শুনে শুনে অভ্যস্ত জান বাঁচানো ফরজ। আমরা অভ্যস্ত কোনটা শুনে? আমরা অভ্যস্ত কোনটা শুনে? জান বাঁচানো ফরজ। আর আজকে আবার হঠাৎ করে হুজুর বলছে জান না ঈমান বাঁচানো ফরজ। মনে থাকবে তো? হ্যাঁ, দাজ্জাল যেটা বলবে আপনি সেই দিকে যাবেন না তার উল্টোর দিকে যাবে? এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম। ও জান্নাতটা আসলে জান্নাত না জাহান্নাম? ও জাহান্নামটা আসলে জান্নাত না জাহান্নাম? জান্নাত। কি দাবি করবে নিজেকে? নিজেকে কি বলে দাবি করবে? খোদা বলে, আল্লাহ বলে, খোদা বলে দাবি করে। আমাকে খোদা বল, আমি তোদের খোদা। মানবেন না? মানবেন না? আপনার বাপের কবরের কাছে যাবে, যে বলবে ওঠ, এই অমুকের বাপ ওঠ, উঠে দাঁড়িয়ে যাবে, কথা বল। মানবেন না? তো জমি কোনটা? ওইটা, এখানে এই পানি হ, পানি হ, পানি হচ্ছে, আপনার জমিতে পানি হচ্ছে, মানবেন না? আল্লাহ বলে মানবেন না? আপনার সামনে আপনার ছেলেকে দুখানা করে ফেলবে, গলা